বদলে যাবে, রুখে দাঁড়ান বদলে যাবে, ভরসা রাখুন বদলে যাবে। বাংলার বদল অবশ্যম্ভাবী, সেই কাজে আমরা সবাই আছি। 4 जून झोला उठा के चल पड़ने का दिन चालू हो गया, लेकिन वो झोला हम लेके नहीं जाने देंगे, क्योंकि झोला में है BSNL, रेल, भेल, ये सब बिक्री का पैसा और लूट का इलेक्ट्रल बॉन्ड का पैसा, ये सब लेके हम नहीं जाने देंगे। आप जाइए खाली हाथ लौट जाइए, लेकिन झोला लेके नहीं जाने देंगे। আমরা যে এই সরকার দেখছি বিগত 14 সাল থেকে এখানে রয়েছে, তারা কোনো গরিব মানুষের জন্য কোনো নীতি তারা প্রণয়ন করছেন না, তারা মূলত আদানি আম্বানিদের হয়ে কাজ করছেন। রেমাল যেভাবে নিয়ে আসছে, দ্বিতীয় ভাবে আমি অন্তত আমার কর্মসূচি আজকে একটু বন্ধ রেখেছি। মানুষের পাশে থাকাটা আমাদের কাজ। কান্তি গাঙ্গুলি সহ আমাদের কর্মীরা সুন্দরবনে পৌঁছে গেছেন, রেড ভলান্টিয়াররাও তৈরি আছে। মানুষের বিপদ যাতে না হয় সেটার জন্য সবাই সতর্ক থাকবেন, বিপন্ন মানুষের পাশে সবাই থাকুন, প্রয়োজন মতন রেড ভলান্টিয়ারদের খবর দিন। রাজ্য সরকার যখন অপদার্থ, দিল্লি সরকার যখন অপদার্থ, নদীপথ ভেঙে আমাদের রাজ্যের বিপদ যখন বাড়াচ্ছে, রাজ্য সরকার অপদার্থ হলেও ভরসা রাখবেন মানুষের উপরে, রেড ভলান্টিয়ারদের উপরে, বামপন্থীদের উপরে। মানুষের যে কোনো বিপদে আমরা সঙ্গে থাকবো। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন। মিছিলে তো আসতেই হবে সুজনদাকে জেতাতে। না, আপনাদের মূল দাবিটা কি? মূল দাবি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটাই আমাদের মূল দাবি। আমরা শিক্ষার জন্য লড়ছি, আমরা কাজের জন্য লড়ছি, সেই লড়াই করেই আমরা এগিয়ে যাব। সবাই এসে লক্ষ্মীর ভাণ্ডারের নামে ভোট চাইছেন। আমার ওনাদের কাছে একটাই জিজ্ঞাসা, ওনারা যখন লক্ষ্মীর ভাণ্ডারের কাছে নামে ভোট চাইছেন, ওনারা তো মা বোনেদের কাছে ভোট চাইছেন, ওনারা কি সেই মা বোনেদের হাহাকার শুনতে পাচ্ছেন না, যাদের সন্তানরা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে চাকরির জন্য লড়াই করছে? ওনারা কি ওই মা বোনেদের হাহাকার শুনতে পাচ্ছেন না, যাদের কন্যা সন্তানরা হাঁসখালি, সন্দেশখালি, মধ্যমগ্রাম, পার্ক স্ট্রিট, কামদুনিতে দিনের পর দিন ধরে নির্যাতিত হয়েছে? আমাদের বক্তব্য হচ্ছে আমরা একটা সুন্দর সমাজ চাই, যেখানে মানুষকে মাথা নিচু করে বাঁচতে হবে না। একের পর এক প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো নিয়ম করে, হ্যাঁ, সেই নিয়মটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে একেবারে। আমরা যাদের পড়াচ্ছি, আমাদের মাস্টারমশাইরা গর্ব করে বলতেন যে তোরা কিছুদিন পর স্কুলে যাবি, কলেজে যাবি, হ্যাঁ, আমরা আমাদের ছাত্রদের বলতে পারছি না যে এই ভাষাটা দিতে পারছি না, তারা কি করবে না করবে আমাদের কোনো, তাদের সামনে কোনো আমরা দিশা দেখাতে পারছি না। দমদম কেন্দ্রে মানুষ দেখেছে যে আগে যে সাংসদ ছিলেন সৌগত রায়, তিনি ঘুষ নিয়েছেন অন টিভিতে, এবং নেয়ার পর তিনি থ্যাংক ইউ বলছেন। নারদকাণ্ডে তিনি অভিযুক্ত। তো এই দমদম কেন্দ্রে মানুষ যেভাবে যে সাড়া দিচ্ছে সুজন চক্রবর্তীকে, 4 তারিখ আমরা লাল আবির মেখে যে বিজয় মিছিল করব সেটা পরিষ্কার। আমরা শুধু কাজ চাই, কলকারখানা চাই। আমাদের মেয়েরা এখন বিদেশের বাইরে আছে, আমাদেরকে ছেড়ে। চাকরি চাই, পরীক্ষা শেষে চাকরি চাই, রাতে রাস্তায় বসে লুটোপুটি না খেতে হয়। তো একটা দফা কিরকম বুঝতে পারছো? নির্বাচনে তো মানুষের সমর্থন বামপন্থীদের পক্ষে খুবই বাড়ছে, এবং বেশ কিছু আসনে আমরা ইতিমধ্যেই জিতে গেছি। আসলে এই নির্বাচনটা একই সঙ্গে তৃণমূল আর বিজেপিকে হারানোর নির্বাচন। মানুষ সেটা আমাদের কথায়, আমরা যেটা বলছি সেই ভাষ্যর সাথে মানুষের জীবনের অভিজ্ঞতা মিলে যাচ্ছে। যেভাবে দাম বাড়ছে বিজেপির নেতৃত্বে জিনিসপত্রের, আর যেভাবে পশ্চিমবাংলায় সর্বত্র দুর্নীতি, এই দুটোর কারণেই মানুষ তৃণমূল এবং বিজেপি দুইকেই প্রত্যাখ্যান করে বামপন্থীদের পক্ষে আসছে। আচ্ছা, এইবারের নির্বাচনে তোমরা যে লড়াই করছো, এখানে যে সেলিমের যে দাওয়াই, এই দাওয়াই যদি দিতে না পারো তাহলে কি সম্ভব হবে এই ভোট লুট রুটে তোমাদের পক্ষে জেতা?
ভোট লুট রোখা খাতায় কলমে ইলেকশন কমিশনের কাজ, কিন্তু মানুষের লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করতে গেলে যুগে যুগে বামপন্থীরা রক্তাক্ত হয়েছে, তাদের নিজেদের স্বার্থে নয়, মানুষের স্বার্থে। সেই লড়াই যদি আমাদের আবার বুথ বাঁচাতে লড়তে হয়, আমরা প্রস্তুত। আচ্ছা, শেষ প্রশ্ন জিজ্ঞেস করছি, কমরেড গৌতম দেব কেমন আছে? উনি ভালো আছেন, বেরোচ্ছেন মাঝে মাঝে, এবং এই নির্বাচনে যাতে বামপন্থী প্রার্থীরা সর্বত্র জেতেন সেই আবেদন আপনাদের মাধ্যমে কমরেড গৌতম দেব অবশ্যই করবেন। সর্বত্র যাতে কাস্তে হাতুড়ি তারা এবং বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থীরা পশ্চিমবাংলার সব আসনে যাতে মানুষ তাদেরকে জেতায়, সেই আবেদনে তিনি করবেন। তার ছেলে হিসেবে সেই আবেদন তার পক্ষ থেকে আমি করলাম। আমরা বামপন্থী মানুষ, বামফ্রন্টের সমর্থনে সুজন চক্রবর্তীকে জেতানোর জন্যে আমাদের এই লড়াইটা আমাদের চলছে। সেই জন্য দিদি, আপনাদের মূল দাবিটা কি? দাবিটা হচ্ছে মানুষ যাতে সুরক্ষিত থাকতে পারে, আর খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি যে হারে বাড়ছে, সাধারণ গরিব মানুষরা যাতে তারা তাদের ন্যায্য দামে জিনিস কিনতে পারে, তার জন্যই আমাদের এই লড়াই। কর্মসংস্থান তারা নাকি রাস্তায় দাঁড়িয়ে কর্মের জন্য হাহাকার করছে, মানে তারা যে কর্মসংস্থানের জন্য যে দাবি দাবা নিয়ে এসে বসেছে, সেই কর্মসংস্থান দরকার। শিল্প না হলে কর্মসংস্থান পশ্চিমবাংলায় এই রাজ্যে হবে না। আর দুর্নীতি বন্ধ করতে হবে, দুর্নীতি যেভাবে হচ্ছে, চোর ছ্যাচরদের দুর্নীতি বন্ধ করতে হবে। মিছিল এগোবে, এক্ষুনি মিছিল এগোবে, দুধারে মানুষ একটু দেখে নেবেন। দুধারে মানুষ কি মনে হচ্ছে, সম্ভাবনা কতটা? संभावना 4 जून झोला उठा के चल पड़ने का दिन चालू हो गया, लेकिन वो झोला हम लेके नहीं जाने देंगे, क्योंकि झोला में है BSNL, रेल, भेल, ये सब बिक्री का पैसा और लूट का इलेक्ट्रल बॉन्ड का पैसा, ये सब लेके हम नहीं जाने देंगे। आप जाइए, खाली हाथ लौट जाइए, लेकिन झोला लेके नहीं जाने देंगे, आपको जाना पड़ेगा। और हम लोग CPIM वामपंथियों का एक दाबी है कि हम लोग आप लोग देखे थे जब तृणमूल का सभी का दम बंद घुट रहा था, उस तृणमूल दल में सब BJP में जा रहे थे, लेकिन हम लोग क्या कह रहे थे, रेड वॉलेंटियर्स जब जनसाधारण का सब दम घुट रहा था तो हम लोग उनको रोके थे, सिलेंडर देके, ऑक्सीजन सिलेंडर या दवाई, हर चीज़ में रेड वॉलेंटियर लोग साथ दिए थे। इसीलिए मानुष अब की बार हम लोग के साथ रहेंगे, यही हम लोग का आशा है। এই লোকসভা ভোটে তো কি মূল ইস্যু তোমাদের কাছে, রাম মন্দির না দুর্নীতি? না, আমাদের ইস্যু বলতে রাম মন্দির দুর্নীতি বলে না, আমাদের বক্তব্য হচ্ছে আমরা একটা সুন্দর সমাজ চাই, যেখানে মানুষকে মানে মাথা নিচু করে বাঁচতে হবে না। আমরা সবসময় লড়তে চাই, আর আমাদের মেন বক্তব্য হচ্ছে যাতে আমাদেরকে মানে কারোর ভয়ে ঝান্ডা না ধরতে হয়, যেটা এখন মানুষের করতে হচ্ছে। আমরা নিজেরা স্ব ইচ্ছায় যাতে এগোতে পারি, সবাই মিলে একসাথে। আচ্ছা, একটা শূন্য পাওয়া দল, যার কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করার এই মুহূর্তে কোনো উপায় নেই, সেই দলের সমর্থনে এত মানুষের সমাগম কেন হচ্ছে বলুন তো? এটা তো দেখুন, আমরা তো যারা আমরা মাথা নত করিনি, ঠিক আছে, আর যারা আমাদের মেরুদণ্ড আছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা যারা লড়াই করে এসছি তারা এখনও লড়াই করছি, আরও বছর এগোবে। যদি শূন্যতেও থাকি আমাদের কোনো আপত্তি নেই, আমরা লড়াই করে যাব। আমরা শূন্য থাকলে আমরা লড়াই করে যাব। মানুষের সাড়া কেমন পাচ্ছে? খুব ভালো, আপনি দেখতেই পাচ্ছেন মিছিলে আজকে আমাদের কমরেড মীনাক্ষী মুখার্জি, কমরেড দীপশিতা ধর, কমরেড ঐশী ঘোষ আসছে, খুব ভালো সাড়া পাচ্ছি। এর আগেও প্রচুর মিছিল হয়েছে, আজকে মহা মিছিল আছে, খুব ভালো সাড়া পাচ্ছি আমরা, আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ। কেন এলে? এসছি একটাই কারণ, আমরা সব ছাত্ররা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য। বাংলায় কোনো আমাদের ভবিষ্যৎ নেই, আমরা দেখতে পাই কোনো শিল্প নেই, কোনো চাকরি নেই, চাকরি যারা পাচ্ছে তারা সেগুলো চুরির চাকরি। তাই নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি, নিজেদের লড়াইটা নিজেদের বুঝে নেওয়ার জন্য। আচ্ছা, এই যে সবসময় শুনি যে সাদা চুলের পার্টি, বৃদ্ধতন্ত্র, এখানে তো সাদা চুল খুব কম দেখতে পাচ্ছি, তোমরা চুলে কালার করে এসছো? আমরা সাদা চুল, বামেরাই সবসময়, বামপন্থী ছাত্র যুবরা ভবিষ্যৎ থেকে, অতীতকাল থেকেই আমরাই আগে ছাত্র যুবরা প্রথম ধরেছে, বামেরাই প্রথম ছাত্র যুবদেরকে আগিয়েছে, অন্য কোনো পার্টি বা কারো কোনো নেতা বা কাউন্সিলর কোনো ওরকমভাবে না, আমরা বামেরাই ছাত্র যুবদের প্রথমে আগিয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো সাদা চুল, এখানে সবাই এখানে ছাত্র যুবদের মিছিল কেউ এখানে করতে পেরেছে? সব তৃণমূলের নেতারা, তার সঙ্গে 2টা করে গুন্ডা বাহিনী, 20টা করে 30টা করে, এখানে সব ছাত্র যুবরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য।
মেয়েদের চাকরি বাকরি আমার সবাই বেকারদের যে বেকারের হাত যে বাড়ছে ওই বিরুদ্ধে আমরা লড়াইয়ের জন্য এখানে এসেছি। এখানে সাদা চুল বলে কিছু নেই, পুরোটাই ইয়াং ছেলেদের যুগ। কেন এলে তুমি, কেন এলে? কেন এলাম বলতে মেরুদণ্ডটা আছে বলেই এসছি, নয়তো আসতাম না। আমরা তো শূন্য, এই শূন্যকেও এখন তৃণমূল বিজেপি যে বাইনারি মেন স্ট্রিম মিডিয়া তৈরি করছে তারা তো ভয় পাচ্ছে, তো তাই জন্যই আর কি আমাদের আশা, আর কিছুই না। তোমাদের তো প্রথমে পাত্তাই দিচ্ছিল না কেউ, তারপর দেখলাম হঠাৎ করে গালাগালিটা তোমাদের দিকে ঘুরে গেল, কারণটা কি? কারণটা তো নবান্ন থেকেই বলা যাবে, আমাদের তো আর বলতে পারবো না। কারণ আমরা দেখুন, আমরা কোভিডের সময় বা অন্যান্য যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যাই হয়ে যাক না কেন, তখন বাম ছাত্র যুবরা, বামের অন্যান্য সংগঠনের সবাই একসাথে মিলে আমরা কাজ করি। তো ওটাই মেন অবভিয়াস রিজন যে ওরা আমাদেরকে পাত্তা দেয় না। পাত্তা এখন তো দিতেই হবে, দেখে নিচ্ছে দমদমের মানুষ কীরকম অবস্থা এখন আমাদের। শূন্য বলছিলেন তো, আমরা কিন্তু ইলেকট্রাল বন্ডও শূন্য, আমরা চাকরি চুরিতেও শূন্য, আমরা এই চোরেদের সব কয়লা চুরি থেকেও শূন্য, সব শূন্য জেলেও শূন্য। ওটাই হচ্ছে কথা। শুধু শূন্য বলে আমরা এখানে দেখতে পাচ্ছি, শূন্য বলে এত লোক থাকতো না। শূন্য থেকে এক থেকে হাজার করার লক্ষ্যেই আমরা যাচ্ছি। শূন্য যখনই হচ্ছে তখনই আমরা চাকরি চুরি করাতে আমরা শূন্য। কি বলে যে আমরা ইলেকট্রাল বন্ড শুনলাম, আমাদের কাছে একটাই বন্ড, ইমোশনাল মানুষের বন্ড রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সমস্ত মানুষ, ছাত্র যুবর মিছিলেও সব সাধারণ মানুষ একত্রিত হয়েছে। যে এই মহা মিছিল, এই মিছিলটা দেখিয়ে দেবে যে আগামী 1 জুন বুঝিয়ে দেবে যে বামেরাই দমদমে জিতছে, এর বাইরে কোনো কথা হবে না। 4 তারিখ এখানে লালাবির খেলা হবে। দিদি, মানুষের সাড়া কেমন দেখছে? মানুষের ভীষণ রকম সাড়া, এবং মানুষ তো বুঝতে পারছে যে কি পরিস্থিতিতে তারা পড়েছেন বা আছেন। তো সেই ক্ষেত্রে এরকম একজন যোগ্য প্রার্থী, এত শিক্ষিত শুধু নন, তিনি বারে বারে সংসদে বিভিন্ন রকম মানুষের স্বার্থে প্রকল্প নিয়ে এসেছেন এবং বক্তব্য তিনি রেখেছেন এবং রাখবেনও। সুতরাং দমদমের মানুষ এরকম একজন প্রার্থীকে পেয়ে আমি তো মনে করি যে এটা আমাদের বিরাট ভাগ্য যে এত ভালো একজন প্রার্থী আমরা পেয়েছি। এবং সর্বহারার প্রার্থী আপনারা জানেন যে উনি হচ্ছেন আমাদের পার্টির হোল টাইমার। তো সুতরাং উনি নিজের যে বিরাট বড় যে ক্যারিয়ার, সেই সমস্ত কিছু ত্যাগ করে তিনি প্রার্থীতে এসেছেন। তো এরকম একজন সর্বহারার পার্টির এরকম একজন প্রার্থীকেই মানুষ বেছে নেবেন। তো মানুষের সেরকমই সারা। আপনি কতটা আত্মবিশ্বাসী? আমি পুরোপুরি আত্মবিশ্বাসী, নিশ্চয়ই আমার বক্তব্য থেকে সেটা পরিষ্কার হয়েছে। পুরোপুরি আত্মবিশ্বাসী, সমস্ত মোড়ে মোড়ে, সমস্ত বাড়ির থেকে। এবং আজ তো নয়, আমরা বহুদিন ধরে বিভিন্ন মিছিল করছি, মিটিং করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, এবং বাংলায় বামরা ফিরছে এবং সুজনদা দমদমে আসছেন। কিন্তু শেষমেশ আটকাতে পারেনি, ওখানকার কর্মসূচি সেরে আসতে গিয়ে স্বাভাবিক কারণে ওটা একটু দেরি হয়েছে। সবাই শুভেচ্ছা জানান, আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাবু চলতে থাকুন, স্লো করো না। আমি ওই একটা বেশি অসুবিধার মধ্যে আমাদের না ফেলুন। আজকে হ্যাঁ করে নিচ্ছি। আজকে রেমাল যেভাবে নিয়ে আসছে, দ্বিতীয় ভাবে আমি অন্তত আমার কর্মসূচি আজকে একটু বন্ধ রেখেছি। মানুষের পাশে থাকাটা আমাদের কাজ। কান্তি গাঙ্গুলি সহ আমাদের কর্মীরা সুন্দরবনে পৌঁছে গেছেন, রেড ভলান্টিয়াররাও তৈরি আছে। মানুষের বিপদ যাতে না হয় সেটার জন্য সবাই সতর্ক থাকবেন, বিপন্ন মানুষের পাশে সবাই থাকুন। প্রয়োজন মতন রেড ভলান্টিয়ারদের খবর দিন। রাজ্য সরকার যখন অপদার্থ, দিল্লি সরকার যখন অপদার্থ, নদীপথ ভেঙে আমাদের রাজ্যের বিপদ যখন বাড়াচ্ছে, রাজ্য সরকার অপদার্থ হলেও ভরসা রাখবেন মানুষের ওপরে, রেড ভলান্টিয়ারদের ওপরে, বামপন্থীদের ওপরে। মানুষের যে কোনো বিপদে আমরা সঙ্গে থাকবো। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন, কেউ কম বোঝেন না। পরের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে, এটা আমাদের বড়দের কাজ। চোর লুটেরা, তোলাবাজদের হাত থেকে রাজ্যটাকে বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। সেই মনোভাবে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। শুধু একটাই কথা বলছি, রুখে দাঁড়ান। 6 দফার ভোট দেখেছেন, ভোট দিতে পারেনি এমনটা খুব একটা চেষ্টা করেও তৃণমূল করতে পারেনি। পঞ্চায়েতে লুট করেছে, পৌরসভায় লুট করেছে, কিন্তু এবারে এমন কিছু লুট করতে পারেনি। মানুষ রুখে দিয়েছে।
আমার একটাই কথা হবে, রুখে দাঁড়ান, বদলে যাবে। রুখে দাঁড়ান, বদলে যাবে। ভরসা রাখুন, বদলে যাবে। বাংলার বদল অবশ্যম্ভাবী, সেই কাজে আমরা সবাই আছি। মানুষকে আমি শুভেচ্ছা জানাই। নানান কষ্টে আছেন মানুষ, বিশেষ করে এই এলাকার মানুষও বটে। আমি জানি কদিন আগে বিপর্যয়, আমি নিজেও এসেছিলাম। নানান কষ্টের মধ্যেই আপনারা আছেন, তার মধ্যেও চেষ্টা করুন ভালো থাকবার, শুভেচ্ছা রাখবেন, ভরসা রাখবেন। আমাদের পশ্চিমবাংলাটা আমাদের, তাকে মানুষের মতন করতে হবে, লুটেরাদের হাত থেকে বাঁচাতে হবে। শুভেচ্ছা রাখবেন, ভালোবাসা রাখবেন। ধন্যবাদ ভাই। মিছিল কি ডাক দিচ্ছে? মিছিল ডাক দিচ্ছে। দুর্নীতিগ্রস্ত এই লোকসভা নির্বাচন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লড়াই। এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে এক হচ্ছে। এই যে বিজেপি বলছে ইসবার 400 পার হবে নাকি মনে হয়? ইসবার মোদি কা হার। আমরা বলছি ইসবার মোদি কা হার, কারণ সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য নরেন্দ্র মোদি কিচ্ছু করেননি। কোনো আপনি দেখতে পারবেন ইলেকট্রাল বন্ডের দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের বিদ্যুতের বিল যেমন বেড়েছে, সেইভাবে বেড়েছে হচ্ছে গিয়ে দুধের দাম, ওষুধপত্র, নিত্য প্রয়োজনীয় মানুষের জিনিসপত্রের দাম। এখানে কার লাভ হয়েছে? কারোর লাভ হয়নি। কেন এলে মিছিলে? আমরা এসেছি হকের দাবিতে, কাজের দাবিতে। সুজনদার সাথে একসাথে এসেছি আমরা। তার কারণ আমরা সবাই জানি যে দুটো দল আপাতত রয়েছে, এক ভারতবর্ষের প্রধান মানে বিজেপি, আরেক হচ্ছে আমাদের রাজ্যের প্রধান তৃণমূল। দুজনেই চাকরি দিতে অপ্রস্তুত। তৃণমূল তো চাকরি খেতে প্রস্তুত, আর বিজেপি চাকরি না দিতে প্রস্তুত, ঢপ দিতে প্রস্তুত। তা যারা চাকরি দেবে, যারা চাকরির সন্ধানে আছে, আমরা আগেও জানি যে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের যখন সরকার ছিল তখন আইটি হাব নিয়ে আসার চেষ্টা করেছিল সিপিএমরাই। যারা আমাদেরকে চাকরি দেবে, যারা আবার এলে এই আইটি হাব তৈরি করবে, আমরা তাদেরই সাথে থাকবো। আমরা যুব সমাজ। আচ্ছা, যে জট পাকিয়েছে শিক্ষক নিয়োগে, মনে হয় এর কোনো সমাধান হতে পারে? দেখুন, এই জটটা তো পাকানো হয়েছে। এটা তো জট পাকেনি। অযোগ্যদের এখন দুর্নীতি করে যদি চাকরি দিয়ে থাকে, যে দুর্নীতি করেছে তার জন্য এই রায় হচ্ছে। এটা তো মানে টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, মানে বহু অসহায়, হ্যাঁ, যেখানে চাকরি নেই, যারা টাকা দিয়েছে তারা নিজের ভবিষ্যৎ গড়বার জন্য, মানে তাদের ইনসিস্ট করা হয়েছে, তাদেরও অনেক কষ্ট হচ্ছে। সমাধান হতে পারে এর সমাধান? দেখুন, এর সমাধান করতে হবে। যেমন অযোগ্য যারা চাকরি পেয়েছে, তারা যেমন চাকরি থেকে বঞ্চিত হবে ঠিকই, কিন্তু তাদের এনলিস্ট করতে হবে তারা কাকে কত টাকা যারা যোগ্য তাদের চাকরিটা দিতে। হ্যাঁ, তাদের তো অবশ্যই দিতে হবে। তারা এই লড়াই আন্দোলনের মাধ্যমে, বামপন্থীরা তো তাদের দীর্ঘদিনের লড়াই আন্দোলনের পাশে আছে। তারা যদি যোগ্য শিক্ষক আমাদের স্কুল কলেজে না থাকে, তাহলে আমরা করবো কীভাবে পরিচালনা? এই যে শিক্ষক, ইনি শিক্ষক, আপনি শিক্ষক ব্যবস্থা জেনে নিন। আচ্ছা, কি অবস্থা বলুন তো? অবস্থাটা দেখতেই পাচ্ছি। আমি নিজে এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম 2005 সালে। হ্যাঁ, আমার বন্ধু চাকরি পেয়েছে 2006 সালে, আমার আরেক বন্ধু চাকরি পেয়েছে 2007 সালে। একের পর এক প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো নিয়ম করে। হ্যাঁ, সেই নিয়মটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে একেবারে। আমরা যাদের পড়াচ্ছি, আমাদের মাস্টারমশাইরা গর্ব করে বলতেন যে তোরা কিছুদিন পর স্কুলে যাবি, কলেজে যাবি। হ্যাঁ, আমরা আমাদের ছাত্রদের বলতে পারছি না যে এই ভাষাটা দিতে পারছি না। তারা কি করবে না করবে আমাদের কোনো, তাদের সামনে কোনো আমরা দিশা দেখাতে পারছি না। এরকম একটা অদ্ভুত। 4 লাখ পরীক্ষার্থী কমলো মাধ্যমিকের, কিভাবে দেখছেন অবস্থাটা? হ্যাঁ, 4 লাখ পরীক্ষার্থী কমলো মাধ্যমিকের, কিভাবে দেখছেন অবস্থাটা? কমবেই তো। স্কুলে আমরা নিজেরা স্কুলে পড়াচ্ছি, আমি গ্রামের দিকে স্কুলে পড়াই। স্কুলে প্রতি বছর ছেলেমেয়ে কম ভর্তি হচ্ছে। কারণ কি? শুধু কন্যাশ্রী সবুজ সাথী দিয়ে আর লাভ হচ্ছে না। হ্যাঁ, কারণ মানুষ বুঝে গেছে যে ভাবছে যে পড়িয়ে কী করব। এই যে করোনা হলো, তারপর থেকে যখন করোনা পড়বার পর, তারপর থেকে কোনো বাবা মারা, বিশেষ করে গ্রামের দিকে স্কুলের বাবা মারা, হ্যাঁ, ভরসা পাচ্ছে না ছেলেদের পাঠাতে স্কুলে, বরং তার সঙ্গে কাজে ঢুকিয়ে দিচ্ছে, দোকানে, চাষের মাঠে ঢুকিয়ে দিচ্ছে, টোটো চালাচ্ছে। অ্যাকচুয়ালি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে। ধর্মতলায় বসে অনেকে বলছে। হ্যাঁ, ধর্মতলায় বসে লজ্জা আমাদের। আমি গাড়ি চাপা বললাম অন্য সেন্সে, কিন্তু আপনি যখন ধর্মতলা তুললেন, এটা আমাদের লজ্জা। এটা আমাদের লজ্জা। দেখেছি কি পরিস্থিতি, এটা আমাদের লজ্জা। অনেকবার গেছি। এটা পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, যে ধর্মতলাতে চাকরি প্রার্থীরা বসে থাকে তার পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুর্গা পুজো বিসর্জনের র্যালি করে। একদিকে অন্ধকার, একদিকে চাকরি কেড়ে নিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে অন্ধকার করে দিচ্ছে, আর একদিকে আলো রোশনাই দিচ্ছে কাজের টাকাতে।
কোন টাকা খেয়ে, সেটাও দেখতে হবে। ক্লাবেতে অনুদান হচ্ছে, মানুষের চাকরি নেই। সিএসসির বিল হচ্ছে, ক্লাবেতে 60,000 50,000, এই বছর মনে হয় 75,000 দেবে। উনি তো একের দিন একে করে যাচ্ছেন, যা দিচ্ছে গোয়েঙ্কা দিচ্ছে, তোমার চিট যা যা পাচ্ছে চাকরি চুরির টাকা। আজ কয়েকদিন আগে ওবিসির সার্টিফিকেট বাতিল হয়েছে, তাতে হচ্ছে কত কত টাকা এগুলো পাচ্ছে, দিচ্ছে, লুটাচ্ছে। যেতেন তাহলে খালি সুজন চক্রবর্তী জিতবেন। সুজনদা জিতলে এই আপা মা ওই সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যারা ঘুষ দিতে পারেননি বলে চাকরি পাননি তারা জিতবে। সুজনদা জিতলে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর যে ছেলেটা যে মেয়েটা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হলো, সেই পরিযায়ী শ্রমিক জিতবে। সুজনদা জিতলে আমার আপনার বাড়ির ছোট্ট শিশুটি যাকে আপনি আদরে বড় করছেন, সেই ছেলেটা সেই মেয়েটার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তাই সুজনদাকে জেতান, আর সুজনদাকে জিতিয়ে দিয়ে আমাদের প্রত্যেককে জিতিয়ে দিন। আগামী 4 তারিখ আমরা সবাই যেন আমাদের জয়ের বিজয় মিছিল লাল আবির মেখে করতে পারি, সেই আশা ভরসা আমরা রাখছি। আগামী 1 তারিখ 2 নম্বর বোতাম টিপে কংগ্রেস সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এমন সংসদ নন যে সাংসদ আমার আপনার ভবিষ্যৎ বিক্রি করেন, এমন সংসদ নন যে সাংসদ ক্যামেরার সামনে ঘুষ নেন, এমন সংসদ যাকে নিয়ে আপনি গর্ব করে বলতে পারবেন যে আমার সংসদ মাথা উঁচু করে পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে লড়াই করে, তেমন সংসদকে নির্বাচিত করুন। আগামী 1 তারিখ 2 নম্বর বোতাম টিপে কংগ্রেস সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের এই বর্ণাঢ্য মিছিল ছাত্র যুবর স্পর্ধা নিয়ে, ছাত্র যুবর আশা নিয়ে আপনাদের কাছে এসেছে। আমরা আমাদের প্রজন্মের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করছি, আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, কিন্তু আপনার বাড়ির ছেলেটি, আপনার বাড়ির মেয়েটি, আমাদের বয়সী যাদের বয়স, তাদের ভবিষ্যতের জন্য এবারের ভোটটা আপনি বামপন্থার পক্ষে দিন। এবারের ভোটটা তাদেরকেই দিন যারা আপনার বাড়ির ছেলে, আমার বাড়ির মেয়ে, তাদের চাকরির জন্য লড়াই করবে, নাকি ক্যামেরার সামনে ঘুষ নিয়ে হাত পেতে ঘুষ নেবার পর দেশে এসে থ্যাংক ইউ বলবে। আমরা চাই আমার কংগ্রেস সুজন চক্রবর্তী যদি নির্বাচিত হন, তিনিও থ্যাংক ইউ বলবেন, তবে আপনার লড়াই আন্দোলন আপনার এলাকার কাজ করার পর মাথা উঁচু করে তিনি থ্যাংক ইউ বলবেন। আপনি পক্ষ নিন, কোন থ্যাংক ইউ আপনি চান? চোরের থ্যাংক ইউ, ঘুষখোরের থ্যাংক ইউ চান, নাকি কাজের মানুষ, কাছের মানুষ কংগ্রেস সুজন চক্রবর্তীকে আপনি চান? আমরা আশা করব এই অঞ্চলের সাধারণ মানুষ, আমার মা বোনেরা, আমার বয়সী, আমার বন্ধুরা, আমরা যারা প্রথমবার এবার ভোট দেব, আমাদের ভোট যৌবনের প্রথম ভোট বামপন্থার পক্ষে হোক, যৌবনের প্রথম ভোট সুজনদার পক্ষে হোক, যৌবনের প্রথম ভোট চুরি ডাকাতি ঘুষখোরদের বিরুদ্ধে হোক, যৌবনের প্রথম ভোট আমাদের প্রত্যেকের ভালো থাকার, বেঁচে থাকার, মাথা উঁচু করে বাঁচার পক্ষে। আমরা আশা করব এই অঞ্চলের মানুষ আগামী 1 তারিখ 2 নম্বরে ভোট করে আমাদের 1 নম্বরে নিয়ে যাবে। আমরা 1 নম্বরে থাকলে চোর ডাকাতরা জেলে থাকবে, আমরা 1 নম্বরে থাকলে ধর্ষকরা জেলে থাকবে, আমরা 1 নম্বরে থাকলে কারোর বাবার সাহস হবে না ঘুষ নিয়ে আপনার ছেলেটার মেয়েটার চাকরি বিক্রি করে দেবে। আপনি পক্ষ নিন, আপনি তাদের সঙ্গে থাকবেন। ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব কংগ্রেস সুজন চক্রবর্তী, আপনাদের প্রার্থী, আপনাদের লড়াই আন্দোলনের কথা পার্লামেন্টের মধ্যে বলবেন। আমি আশা করব আপনারা কংগ্রেস সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। কোন দাবি সামনে নিয়ে এলে? দাবি আমাদের কর্মসংস্থান, প্রথম শিক্ষান্তে চাকরি, এই নিয়েই আমাদের মূলত দাবি। দমদম কেন্দ্রে মানুষ দেখেছে যে আগে যে সাংসদ ছিলেন সৌগত রায়, তিনি ঘুষ নিয়েছেন অন টিভিতে, এবং নেয়ার পর তিনি থ্যাংক ইউ বলছেন, নারদকাণ্ডে তিনি অভিযুক্ত। তো এই দমদম কেন্দ্রে মানুষ যেভাবে যে সাড়া দিচ্ছে সুজন চক্রবর্তীকে, 4 তারিখ আমরা লাল আবির মেখে যে বিজয় মিছিল করব সেটা পরিষ্কার। কেন এলেন মিছিলে? আমরা মিছিলে সুজন চক্রবর্তীর জন্য এসেছি, আমরা জিতবই জিতবই জিতবো এবারে একদম। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না? আমরা চাইনি লক্ষ্মীর ভান্ডার কাজ, আমরা শুধু কাজ চাই, কলকারখানা চাই। আমাদের মেয়েরা এখন বিদেশের বাইরে আছে, আমাদেরকে ছেড়ে চাকরি চাই, পরীক্ষা শেষে চাকরি চাই, যাতে রাস্তায় বসে লুটোপুটি না খেতে হয়।
আমরা এই জন্য সুজন চক্রবর্তীর মিছিলে আমরা এসছি, আমরা ওনাকে জেতাবোই জেতাবো। আপনারা কতটা আত্মবিশ্বাসী? অনেকটা, আমাদের অনেকটা 100% আত্মবিশ্বাস জিতবে। হ্যাঁ, উনি জিতবেনই। আচ্ছা, মানুষের সাড়া কেমন পাচ্ছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা এই 2019-এর থেকে কোনো পরিবর্তন দেখছেন? নিশ্চয়ই অনেকটা পরিবর্তন হয়েছে। এত মানুষ নেই, এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে না, কিভাবে মানে রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছে। সব আইটি সেক্টরগুলো বাইরে বিদেশে, আমাদের ছেলেমেয়েরা সব আইটি সেক্টরে চাকরি করতে বাইরে যেতে আসুক, আমরা ওনার হয়ে মিছিলে এসছি। আইটি কেন? আইটি, অটোমোবাইল কোনো সেক্টরই এখানে নেই, কোনো সেক্টরই নেই। কোনো এসএসসি বন্ধ, সব কিছুই তো বন্ধ না, কলেজ সার্ভিস কমিশন সব কিছুই তো বন্ধ। আমাদের পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দেবো, কি শিক্ষা দেবো বলুন তো? আমরা এই জন্য সুজন চক্রবর্তীকে চাই চাই চাই। ভোটের দিন ভোট লুট করতে আসে, তবে আমাদের কমরেডরা অল আউটই খেলবে, এই নিয়ে নিশ্চিন্ত থাকুন। আমাদের সম্পাদক যে পথ আমাদের দেখিয়েছেন ভোট লুট বন্ধ করার, দমদম জুড়ে কমরেডরা সেই খেলাই খেলবে এবং অল আউট খেলবে। আর সারা রাজ্য জুড়ে তৃণমূলের যেরকম দুর্নীতি, যেরকম শিক্ষা দুর্নীতি, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় এখন জেলে প্রচুর মাধ্যমিক ছাত্রছাত্রীদের মার্কশিট সাইন করে। তাই আমরা এই পরিবর্তন, এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই এবং আমাদের এসএফআই ছাত্রছাত্রীরা তারা আগামী প্রজন্মের বার্তা বহন করে নিয়ে আসছে সমাজের বুকে। তারাও বলছে এই লড়াই, বাঁচার লড়াই, শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এরা দুর্নীতিগ্রস্ত করেছে তার বিরুদ্ধে এদের লড়াই। দেখুন, রাম মন্দির হোক, মসজিদ হোক, মন্দির হোক, আমরা কিছু বলছি না এটা নিয়ে, কিন্তু ধর্মকে নিয়ে যখন রাজনীতি করা হচ্ছে আমরা বিরোধিতা করছি। এর সম্বন্ধে করেনি মনে হয় রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমে করেছে। আমরা একটা সরকার চালিয়েছিলাম, সেখানে আমাদের এইসব মন্তব্য করতে হয়নি। আমাদের ওই আশ্রম থেকে বা এখান থেকে অনেক ভালো স্টুডেন্ট বেরায় যারা আমাদের পার্টি করে। বড়নগরে তন্ময় ভট্টাচার্যের সম্ভাবনা কীরকম মনে হয়? বড়নগরে তন্ময়দা 200% শিওর। বড়নগরে সাংসদ থেকে শুরু করে তৃণমূলের যে প্রার্থী আছে বড়নগর বিধানসভা সায়ন্তিকা ব্যানার্জি, সবাই এসে লক্ষ্মীর ভাণ্ডারের নামে ভোট চাইছেন। আমার ওনাদের কাছে একটাই জিজ্ঞাসা, ওনারা যখন লক্ষ্মীর ভাণ্ডারের কাছে নামে ভোট চাইছেন, ওনারা তো মা বোনেদের কাছে ভোট চাইছেন, ওনারা কি সেই মা বোনেদের হাহাকার শুনতে পাচ্ছেন না যাদের সন্তানরা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে চাকরির জন্য লড়াই করছে? ওনারা কি ওই মা বোনেদের হাহাকার শুনতে পাচ্ছেন না যাদের কন্যা সন্তানরা হাঁসখালি, সন্দেশখালি, মধ্যমগ্রাম, পার্ক স্ট্রিট, কামদুনিতে দিনের পর দিন ধরে নির্যাতিত হয়েছেন? ওনারা কি সেই মায়েদের হাহাকার শুনতে পাচ্ছেন না যাদের সন্তানরা শিক্ষিত, অথচ রাজ্য থেকে শিল্পকে বিতাড়িত করার ফলে সেই সমস্ত শিক্ষিত ছেলেদের পেটে লাথি পড়েছে? তাই শুধু শুধু লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে লাভটা কি? একটা লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে ওনারা ভোট চাইছেন, এদিকে শত শত দুর্নীতি ওনারা করেছেন। বড়নগরের মানুষকে অত বোকা ভাবার কোনো মানে নেই। বড়নগরের মানুষ এই খেলাটা ধরে ফেলেছে, তাই শুধু ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি আর ভোট পেরোলেই যেইকে সেই। তাই এই মিথ্যে খেলায় যখন মানুষ ধরে ফেলেছে, তাই বড়নগরের মানুষ ঠিক করে নিয়েছে বড়নগরের মানুষ বড়নগরের ঘরের ছেলে তন্ময় ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করবে। কেন এলে সবাই আজকে এই দমদমের মাটিতে? আমাদের সামগ্রিক সুজনদার সমর্থনে ছাত্র যুবর মিছিল, রুজি রুটির দাবিকে নিয়ে, আমাদের সাধারণ মানুষের ছাত্রছাত্রীদের দাবি দাওয়াকে আরও চ্যাম্পিয়ন করবার জন্য, সংসদে তুলে ধরবার জন্য এই দুই সরকার, তৃণমূল সরকার বিজেপির সরকারের বিরুদ্ধে যাতে মানুষজনের কথাকে সংসদে তুলে ধরা যায়, তারই সমর্থনে, সুজনদার সমর্থনে আজকে আমরা এই দমদমে মেট্রো স্টেশনের আশেপাশে এই মিছিলে আমরা সমবেত হয়েছি ছাত্র যুবরা। এই মিছিল থেকে বার্তা দেওয়া হবে যে আগামী দিনে এই দমদমের মাটিতে, এই গোটা দমদম লোকসভা কেন্দ্রের মাটিতে মানুষজনের দাবি দাওয়াকে সংসদে চ্যাম্পিয়ন করা হবে। এর ডাক দিয়েই আজকে এই দমদমের মাটিতে এই মিছিল। আমরা তাই সমস্ত ছাত্র যুবরা গোটা রাজ্য থেকে এইখানে এসে উপস্থিত হয়েছি। মূল দাবিটা কি নিয়ে লড়ছো? এই সময় মূল পিন পয়েন্ট এজেন্ডা মানুষের রুটি রুজির দাবি দাওয়াকে চ্যাম্পিয়ন করা, রুটি রুজির দাবি দাওয়াকে মানুষের সামনে সংসদের ওপরে তুলে ধরা। আমাদের এই সময় দাঁড়িয়ে রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার মানুষের মধ্যে ভাগাভাগি করে, সাম্প্রদায়িক হানাহানির মাধ্যমে ভাগাভাগি করে আমাদের মূল এজেন্ডা থেকে সরিয়ে রাখছে। আমাদের একদম পিন পয়েন্ট দাবি দেওয়া, কাজ, শিক্ষা, রুটি রুজি, চারটে পয়েন্টকে, চারটে কথাকে আমরা মানুষের কাছে তুলে ধরছি। এই কথাকেই আমরা সংসদে চ্যাম্পিয়ন করবার জন্য আজকে আমরা এখানে লড়াই করছি। আমরা আশা রাখছি সাধারণ মানুষ আমাদের সঙ্গে যে মাত্রায় সমর্থন জানাচ্ছে, এই সমর্থন আগামী 1 তারিখ আমাদের ওপরেই তারা রাখবেন। আগামী দিনে আমরাই জয়যুক্ত হব। এরা দুই সরকার, তৃণমূল বিজেপির সরকার পরাস্ত হবে এবং বাংলার মানুষ আগামী দিনে আরও ভালোভাবে বাঁচবার তাগিদ অনুভব করবে। এই যে একটা মিছিল হচ্ছে, এই বৃষ্টি হবে, ঝড়ফড় আসছে, কেন এলে মিছিলে?
মানুষকে স্বাভাবিক মানুষকে সচেতন করার জন্য যে এই ঝড় বৃষ্টির মধ্যে বামফ্রন্টটা সাথে আছে, যেমন আপনার সারা বছর থাকে তেমনই সারা জীবন আপনাদের পাশে থাকবে, কোনোদিনও মানুষের বিমুখ হচ্ছে না। বামফ্রন্ট সবসময় মানুষের কথা ভেবেই আজকে এত লোক, ছেলে পেলে, ছাত্র যুবরা যে ভিড় করেছে, এটাই তার প্রমাণ। এই এত কালো চুল দেখতে পাচ্ছি কেন? শুনি সাদা চুলের পার্টি, কালো চুল এলো করতে কেন? না, নিশ্চয়ই কালো চুল সাদা চুল বলে কিছু হয় না, মতাগত মানে নীতিগত সব আদর্শ যা বলবে, সাদা চুল কালো চুল বলে কিছু হয় না। আচ্ছা, এই রাম মন্দির হলো, তুমি খুশি হওনি? রাম মন্দির মন্দিরের মতন হয়েছে, কর্মস্থান কর্মস্থানের মতন হবে। আমরা কর্মস্থানের কথা বলছি, আমরা মানুষের খেটে খাওয়া রুজি রুটির কথা বলছি, তারা মন্দিরের কথা বলছে। মন্দির হলে তো ঠিক আছে, মন্দিরের মতো মানুষের আধ্যাত্মিক ভাবনা চিন্তা যায়, কিন্তু কাজও মানুষের অ্যাকচুয়ালি দরকার। দুর্নীতি তো প্রথমত দুর্নীতির সাথে যে শুধু দুর্নীতি বলে না, দুর্নীতির সাথে কর্মস্থান যা হোক, যা মানে তৃণমূলের লোকেরা বা বিজেপির লোকেরা যা করছে, সেই হিসাবে দুর্নীতি অনেকটা বড় ইস্যু। এবং মানুষ, আমি জানি মানুষ বুঝছে, আস্তে আস্তে মানুষ বুঝতে শিখছে যে তৃণমূল বিজেপি দুটোই দুর্নীতির মেন প্রধান কারণ। সাধারণ মানুষ অংশ নিচ্ছে গোটা দেশে, গোটা ভারতবর্ষের যে নির্বাচন, এই নির্বাচনে কেন্দ্রের সরকার শুধুমাত্র ধর্মের ভিত্তিতে একটা নির্বাচন করার চেষ্টা করছে। এই নির্বাচনে সাধারণ মানুষ তার জবাব দেবে। গোটা দেশে মানুষ চাকরি পাচ্ছে না, বেকাররা রাস্তায় হু করে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক দিন গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রাল বন্ডের মাধ্যমে যে কেন্দ্রের সরকার যে এই সমস্ত কোম্পানিগুলো থেকে বিপুল পরিমাণ টাকা নিচ্ছে, তার বিনিময়ে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক দিন ইলেকট্রিকের দাম বৃদ্ধি পাচ্ছে। আপনি বলুন, যখন ইউপিএ সরকার ছিল 2014 সালে গ্যাসের দাম ছিল 450 টাকা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গ্যাসের দাম 1000 টাকা পার করে ফেলেছে, মনে হয় 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। তখন যদি একটা ছেলের মাইনে ছিল 10,000 টাকা, তাহলে এখন হওয়ার কথা 25,000 টাকা, কিন্তু সেটা কি হয়েছে? 10,000 টাকার মাইনেটা বেড়ে হয়েছে 12,000 টাকা, 13,000 টাকা, কিন্তু তাকেও তো সেই 1000 টাকা দিয়ে গ্যাসটা কিনতে হচ্ছে। এই যে সমস্ত দাবিগুলো আজকে আপনি দেখছেন, এই যে ছাত্র যুবদের যে লড়াই, যারা চাকরি পাচ্ছে না, দিল্লির রাজপথে বসে আছে, কলকাতার রাজপথে বসে আছে, এই লড়াইটা তাদের নির্বাচন। এই নির্বাচন সেই সমস্ত মেহনতি মানুষের নির্বাচন, সেই সমস্ত মায়েদের নির্বাচন, যাদেরকে লক্ষ্মী ভাণ্ডারের নাম করে এই তৃণমূল মিথ্যা বোঝাচ্ছে, একটা সন্ত্রাসের পরিবেশ করে গোটা পশ্চিমবাংলাটাকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। তোমাদের তো এখন কোনো বিধানসভারও সদস্য নেই, তোমরা কতটা আশাবাদী? দেখুন, বিধানসভায় আমাদের সদস্য না থাকতে পারে, পার্লামেন্টে আমাদের সদস্য না থাকতে পারে, ভোটের রাজনীতিতে আমরা শূন্য হতে পারি, কিন্তু লাল ঝান্ডা, সিপিআইএম, বামপন্থা রাস্তায় ছিল, সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে রাস্তাতেই থাকবে। কারণ মানুষের যে দাবি, রুটি রুজির যে দাবি, প্রত্যেক দিন মানুষের জীবন যন্ত্রণা, তার কথা একমাত্র বামপন্থীরাই বলে। আপনি লক্ষ্য করলে দেখবেন, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, কেন্দ্রে মোদীর সরকার, তাদের যে নির্বাচনী ইস্তাহার, সেই ইস্তাহারে কোথাও কিন্তু সাধারণ মানুষের দাবির কথা বলা নেই। সাধারণ মানুষের দাবির কথা বলছে একমাত্র লাল ঝান্ডা। এই লাল ঝান্ডা পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনে ছাত্র, যুব, মেহনতি মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে কেন্দ্রে কংগ্রেসের সাথে যে জোট সরকার গড়তে চলেছে, সেই জোট সরকার আগামী দিনে মানুষের একটা জীবনমুখী যে উন্নয়ন, মানুষের সার্বিক উন্নয়ন, সেই সার্বিক উন্নয়নের কথা বলছে। এবারের নির্বাচন রুটি রুজির নির্বাচন, এবারের নির্বাচন হকের নির্বাচন। এই হকের নির্বাচনে আমরা বলছি লাল ঝান্ডার সাথে সমস্ত মেহনতি মানুষকে আমাদের সাথে, আমাদের পাশে পেতে। আর এই লড়াই আন্দোলনের যে প্রতীক কাস্তে হাতুড়ি, তারা এই লড়াই আন্দোলনের যে আমাদের সাথী কমরেড সুজন চক্রবর্তী, তার সমর্থনে আজকের এই মিছিল। আপনারা দেখছেন, এই মিছিলে কালো মাথার যারা তৃণমূল প্রচার করে, সিপিএম নাকি শুধুমাত্র সাদা চুলের লোকেদের দল, আমরা বলি না, আপনারা এই মিছিলটা দেখতে পাবেন।